আচ্ছা, এখানে বলেছে কাট অফ ডেটটা বলেছে জানুয়ারি 1 1966 থেকে 25 মার্চ 1971, অর্থাৎ 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 25 মার্চ, এটা হচ্ছে কাট অফ ডেট। প্রভিশনস কী ছিল? যে এভরি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, যারা ভারতীয় বংশোদ্ভূত, হু কেম টু আসাম, যারা ভারতে এসেছিল বিটুইন জানুয়ারি 1, 1966 অ্যান্ড মার্চ 25, 1971, অর্থাৎ যারা 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 25 মার্চ অবধি এর মধ্যে যে সমস্ত ব্যক্তিরা আসামে এসেছিল, ওয়ার টু রেজিস্টার দেমসেলভস অ্যাজ ফরেইনার্স, তাদের ফরেইনার্স হিসাবে রেজিস্টার করতে হতো in accordance with the Registration of Foreigners Act 1939। 1939 সালের যে ফরেইনার্স অ্যাক্ট আছে তার রেজিস্ট্রেশনের অনুসারে তাদেরকে ফরেইনার্স হিসাবে রেজিস্টার করতে হতো। তো দিস পিপল ওয়ার টু বি ডিসেনফ্র্যাঞ্চাইজড। ডিসেনফ্র্যাঞ্চাইজড বলতে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হতো। দ্যাট ইজ দে উইল নট বি গিভেন দ্য রাইট টু ভোট, তাদের ভোটের অধিকার থাকতো না। দ্য আসাম অ্যাকর্ড ডিড নট কল ফর দেয়ার ডিপোর্টেশন। আসাম চুক্তি অনুযায়ী তাদের ডিপোর্টেশন করার কথা বলা হয়নি, অর্থাৎ দেশ থেকে বের করে দেওয়া এটা বলা হয়নি। বাট দে ওয়ার টু বি গিভেন ভোটিং রাইটস অনলি আফটার এক্সপায়ারি অফ 10 years from the date of their detection or declaration as foreigners। অর্থাৎ বিদেশি হিসাবে চিহ্নিত বা ঘোষণা করার তারিখ থেকে 10 বছর পূর্ণ হলে তারা আবার ভোটাধিকার পেতেন। তাহলে আসাম অ্যাকর্ডের এটা একটা দ্বিতীয় ক্যাটাগরি। টাইম পিরিয়ডটা 1 জানুয়ারি 1966 থেকে 24 মার্চ 1971। এর মধ্যে যারা বাংলাদেশ থেকে আসামে এসেছিলেন এবং ভারতীয় বংশোদ্ভূত ছিলেন, তারা ফরেইনার্স হিসাবে রেজিস্টার করতে হতো তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হতো, অর্থাৎ তারা 10 বছর ভোট দিতে পারতেন না। তবে তাদের ডিপোর্টেশন বা দেশ থেকে বের করে দেওয়া এরকম কথা বলা হয়নি। বিদেশি হিসাবে চিহ্নিত বা ঘোষিত করার তারিখ থেকে 10 বছর পূর্ণ হলে
তারা আবার ভোটাধিকার পেত। তাহলে 1 জানুয়ারি 1966 থেকে 24 মার্চ 1971, এটা হচ্ছে এন্ট্রান্স পিরিয়ড। এই টাইমটা হচ্ছে এন্ট্রান্স পিরিয়ড। ফরেনার হিসেবে রেজিস্ট্রেশন, 10 বছর ভোটাধিকার বন্ধ, ডিপোর্টেশন নয়, 10 বছর পরে ভোটিং রাইটস।